আজকের ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফি এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর পেজ নম্বর হলো 155। এই 155 থেকে আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে 155। এখানে 1.1 এর উত্তর হবে ঘ অবরোহণ। 1.2 এর উত্তর হবে নেভি। 1.3 এর উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 1.4 এর উত্তর হবে খরা। 1.5 এর উত্তর হবে 71%। তো 1.6 এর উত্তর হচ্ছে এখানে 4 বার। 1.7 এর উত্তর হবে এখানে কাঠ। 1.8 এর উত্তর হবে এখানে র্যাডক্লিফ লাইন। 1.9 এর উত্তর হবে এখানে কোলেরু। 1.10 এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। 1.11 এর উত্তর হবে চা। 1.12 এর উত্তর হবে গুরগাঁও। 1.13 এর উত্তর হবে প্রাম্বুর। 1.14 এর উত্তর হবে সড়ক পথ। এবার শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ হলে তালিবা সহিষ্ণু, অশুদ্ধ হলে সরিয়ে লিখতে হবে। এখানে যেটা কাটা অশুদ্ধ, যেটা রাইট এটা শুদ্ধ দেওয়া আছে। এখানে অশুদ্ধ শুদ্ধ, শুদ্ধ এখানে হবে, তাহলে শুদ্ধ অশুদ্ধ, এখানে শুদ্ধ এখানে অশুদ্ধ। শূন্যস্থান পূরণ এখানে হচ্ছে বোরাহি, পরে হচ্ছে উত্তর হবে ওজন। শিশির এখানে হচ্ছে তুহিন। দেশ এখানে এখানে স্রোত উত্তর হবে। এখানে এখানে কোশ্চেনটি এখানে ভুল হয়েছে, এটা স্রোত হবে এখানে। তার হচ্ছে 2.5 এখানে বৈদ্যুতিক বর্জ্যকে ই বর্জ্য বলে। তার শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্প। আর ভারতের মূলধন শহরের নাম হচ্ছে মুম্বাই। এক কথা উত্তর এখানে রাজস্থান অবসর এখানে প্লেয়া হবে। 2.3.2 বায়ুচাপ এখানে হচ্ছে মিলিবার উত্তর হবে। 3 এর উত্তর হবে শীতল স্রোত। 4 এর উত্তর হবে লুনি। 2.5 এর উত্তর হবে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল। 6 এর উত্তর হবে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। 2 কলকাতা এখানে হচ্ছে 1984 সালে। আর এখানে হচ্ছে 2 এখানে ডিজিটাল আকারে প্রকাশ করা হয়। তারপরে এখানে চেরি ব্লুমস হচ্ছে কর্ণাটক। তা আদি হচ্ছে রাজস্থান। হারমাট্টান এখানে হচ্ছে পশ্চিম আফ্রিকা। মহানদী হচ্ছে উড়িয়া, মানে উড়িষ্যা থেকে। তা যে প্রশ্ন গুরুত্বপূর্ণ 2 নম্বর দেখে দিচ্ছি এখানে। দুন ভারী ইঞ্জিনিয়ার শিল্প এইসব পড়তে হবে। এখানে হচ্ছে স্থলবাহী সমুদ্রবাহী পার্থক্য। তার হচ্ছে বর্জ্য পদার্থ শিক্ষার্থীর ভূমিকা। এখানে এই পার্থক্যটি পড়তে হবে। এখানে তার হচ্ছে বিভিন্ন স্কুলে ব্যবহার, এইসব প্রশ্ন পড়তে হবে। তার নদী ক্ষয়কার্য ভূমিরূপ, তার সমুদ্র স্রোত সৃষ্টি, পার্থক্য, তার ধান, তার লৌহ ইস্পাত শিল্প, এইসব প্রশ্ন পড়তে হবে।